মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দ্বিতীয় পর্বের ক্লাসে আজ দেখাবো যে আপনার কোনো যদি কোম্পানি বা কোনো বিজনেস কাজের জন্য পাওয়ার পয়েন্টে ইন্ট্রোডাকশন তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি কাজটি খুব ভালো লাগবে এবং আপনি পাওয়ার পয়েন্টে কিছু কাজ না জানলেও শিখতে পারবেন। তাহলে চলুন পাওয়ার পয়েন্টে চলে যাই। আমি আপনাদের বোঝানোর জন্য একটি কাজ তৈরি করে রেখেছি, যেটা আমার চ্যানেল নেমের ওপর। আপনারা যদি কোনো কোম্পানির ওপর কাজ করেন তাহলে কোম্পানির নাম দিয়ে দেবেন, বা এইভাবে আমি যে প্রসেস বলবো সেই প্রসেসে আপনারা এই কাজগুলি করবেন। দেখুন, এখানে চ্যানেলের ওপর আমি ভিত্তি করে এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি। আপনারা কোম্পানির ওপর চাইলে তো এইভাবে তৈরি করতে পারবেন। দেখুন, এখান থেকে ক্লিক করছি এবং সমস্ত ডিটেলসগুলি কিন্তু আসছে। তাহলে চলুন, আমি যে কাজটি তৈরি করেছি বা আপনি কোনো কোম্পানির ইন্ট্রোডাকশন কিভাবে তৈরি করবেন সেই কাজটি আমি তৈরি করে দেখাবো। সবার প্রথমে আমি একটি নিউ পেজ নিয়ে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+N করে নিলাম। করার পর ক্লিক করলাম। করার পর এই যে লাইনটি আছে, তো লাইনটিকে ক্লিক করে ডিলিট করে নেব। দুটো লাইনকে ক্লিক করে ডিলিট করে নিলাম। সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তার জন্য ডিজাইন মেনুতে চলে যাবে। ডিজাইন থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশানে চলে যাবে, দিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসার পর নিচে দেখুন পিকচার অ্যান্ড টেক্সচার ফিল বলে আছে, তো ক্লিক করবেন। করার পর নিচে দেখুন ফাইল বলে একটি অপশান পাবেন, তো ফাইলে ক্লিক করবেন। করার পর যেহেতু আমি সমস্ত পিকচারগুলি বা যে কাজগুলি করব আমি পিকচারটি ডেস্কটপে রেখেছি, সেই জন্য ডেস্কটপ অপশন সিলেক্ট করে নিয়ে প্রথমে পিকচার আমি দিয়ে নিলাম। করার পর ক্লোজ করে নেব। ক্লোজ করার পর এর ভেতরে একটি টেক্সট লিখব। টেক্সট লেখার পর এখান থেকে টেক্সট লিখব ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট থেকে একটি টেক্সট লিখব। মনে করুন আমি এই টেক্সটটি নিলাম, ওয়েলকাম। এই লাইনটিকে ক্লিক করে দিয়ে এখন টেক্সটটিকে আমাকে বড় করতে হবে, তো এইভাবে টানলে বড় হবে না। তার জন্য হোম মেনুতে চলে যাবেন। হোম থেকে গিয়ে এই যেখান থেকে দেখুন লেখার যে সাইজটি আছে, আপনি ইনক্রিজ করতে পারেন, আবার ডিক্রিজ করলে ছোট করতে পারবেন। তো আমি ইনক্রিজ করি, বড় করে নিচ্ছি। এটাকে লাইনে ধরে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি একটু অ্যাডজাস্ট করে নিই। করার পর এরপর লেখাটিকে কালার করতে হবে, তার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার দেব। ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে গিয়ে টেক্সট ফিল, এই যে টেক্সট ফিল অপশান আছে, তো টেক্সট ফিলে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমি দিয়ে নেব এবং মোর গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। করার পর গ্রেডিয়েন্টে চলে যাব, যাওয়ার পর কালার দিয়ে নেব, দিয়ে ক্লোজ করে নেব। দেখুন কালার হয়ে গেছে। এরপর আবার আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে যে কোনো একটি কালার নিয়ে নেব। মনে করুন আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিই। করার পর আবার এই লাইনে ক্লিক করব। করার পর হোম মেনু থেকে গিয়ে লেখার সাইজটিকে একটু বড় করে নেব। আবার ইনসার্টে চলে যাব, ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট থেকে একটি টেক্সট নিয়ে আবার লিখে নেব। আমি এখানে লিখে নিচ্ছি। তো আপনারা এইভাবে আপনাদের কোম্পানির নাম যদি থাকে তো কোম্পানির নাম প্রথমে দিয়ে নেবেন। আপনারা যে পারপাসে কাজের জন্য করবেন প্রেজেন্টেশন, সেই অনুপাতে সেই কাজের জন্য এইভাবে ব্যবহার করবেন। আমি এই ভিডিওতে জাস্ট শুধু প্রসেসগুলো বলে দিচ্ছি এবং তার কাজগুলো বা কীভাবে আপনি করতে পারবেন সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লেখার সাইজটিকে বড় করে নিলাম। ব্যাস, আমি আর বেশি কিছু দিচ্ছি না। দেওয়ার পর এবার দেখুন আমার একটি পেজ বা একটি স্লাইড তৈরি হয়েছে। পরের স্লাইডে আসার জন্য এই যে ব্ল্যাঙ্ক বক্স দেখতে পাচ্ছেন, তো ব্ল্যাঙ্ক বক্স বা এখান থেকে আপনি উপরে দেখুন হোম মেনুতে কি পাবেন, নিউ স্লাইড। এর উপর ক্লিক করুন, করলে এখান থেকে নিউ স্লাইড হয়ে যাবে।
বা এই বক্সের উপর রাইট ক্লিক করে নিউ স্লাইড পেয়ে যাবেন। করার পর এটাকে লাইনে ক্লিক করে ডিলিট করব, ব্যাস ডিলিট হয়ে গেল। আরেকটি ব্যাকগ্রাউন্ড আমাকে দিতে হবে, তার জন্য ডিজাইনে চলে যাব, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার, ফাইল এবং সেকেন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। মনে করুন সেকেন্ড ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে নিলাম, দেওয়ার পর ক্লোজ করে দেব। অ্যাপ্লাই অল করলে হবে না, ক্লোজ করতে হবে। এরপর লিখব, এখানে আমি আমার চ্যানেল নেমটি লিখে নেব। যদি লেখার ফন্ট চেঞ্জ করতে যান সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হোম মেনুতে চলে যাবেন, হোম থেকে গিয়ে লেখার সাইজটিকে বড় করে নেবেন এবং এটিকে তুলে নিয়ে যাবেন। অ্যাডজাস্ট করে নিন। লেখার সাইজটিকে বড় করে নিলাম, একটু বড় হয়ে গেছে, ব্যাস এই পর্যন্ত রাখলাম। এরপর ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে আবার অর্ডার নেব, দেওয়ার পর আরেকটি ফন্ট নিয়ে নেব। জাস্ট আমি বেশি কিছু লিখবো না, আমি এখান থেকে লিখবো এরপর মনে করুন একটি পিকচার দেবো, ইউটিউব লোগো দেবো। তার জন্য কি করব, ইনসার্ট মেনুতে চলে যাব, ইনসার্ট থেকে গিয়ে পিকচার অপশানে চলে যাব, পিকচার অপশানে যাওয়ার পর আমি একটি ফাইল খুলব, ইনসার্ট করব, করার পর দেখুন লোগোটা চলে এসেছে, এখান থেকে ধরে ছোট করে নেব, অ্যাডজাস্ট করে নিই। এরপর আবার একটি নিউ স্লাইড নেব, এখান থেকে নিউ স্লাইড নিয়ে আবার সেম ভাবে আমি কাজটি করব। অ্যানিমেশন ডিজাইনে চলে যাব, ডিজাইন থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার অ্যান্ড টেক্সট ফিল, ফাইল, ফাইল থেকে আসার পর ডেস্কটপ, ডেস্কটপ ফাইলে যেহেতু আমি পিকচারগুলো রেখেছি সেই জন্য ডেস্কটপে এলাম। এরপর এখান থেকে আবার একটি পিকচার চুজ করে নেব, করার পর এই যে অ্যাপ্লাই অল আছে, অ্যাপ্লাই অল করলে হবে না, তাহলে অ্যাপ্লাই অল করলে কি হবে, আপনার যে পিকচারটা সমস্ত স্লাইডই কিন্তু এক হয়ে যাবে, আর আপনি শুধু ক্লোজ করে দেবেন, ক্লোজ করলে তাহলে এটা শুধু সিঙ্গেল স্লাইডে থেকে যাবে। এরপর করব আবার ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে ওয়ার্ডার নিয়ে লিখব, মনে করুন এখান থেকে আমি তিনটে কালারের লিখব, একটি গ্রিন লিখলাম, এটা লিখব আমি লাইট লিখলাম, লেখাটিকে একটু বড় করে নেব, সিলেক্ট করে বড় করে নিলাম। তো আপনি এখানে লাইকের হয়তো কোনো পিকচার ইনসার্ট করতে পারেন, আরো ভালো লাগবে। মোট কথা এখানে আপনি যেমন ডিজাইন করবেন সেরকম আপনার প্রজেক্টটা ভালো লাগবে। ইনসার্ট থেকে আবার ওয়ার্ডারে চলে যান, ওয়ার্ডারটা আসার পর এখানে লিখুন, এটা লিখছি সাবস্ক্রাইব লিখলাম, দেখুন এইভাবে আমি লিখে নিলাম এবং এটাও লিখে নিলাম। হয়তো আপনি এটাকে এইভাবে রাখলেন, আবার আরেকটি এইদিকে রাখবেন, আবার একটি নিয়ে আসুন ইনসার্ট থেকে অর্ডার থেকে এবার একটু অন্য স্টাইলে নেব। তো মনে করুন ব্লু কালারটা নেব, শেয়ার, আবার সিলেক্ট করলাম, অ্যাডজাস্ট করে নিলাম। 3 নম্বর স্লাইড হয়ে গেছে, লাস্ট স্লাইড করব, এদিকে সিলেক্ট করে ডিলিট করে নিলাম, আবার এটাকে ক্লিক করে ডিলিট করে নিলাম।
এটি ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করব, তার জন্য আবার ডিজাইন মেনুতে চলে যাব, ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল ক্লিক করব, করার পর এখান থেকে পিকচার সিলেক্ট করব, করার পর ইনসার্টে ক্লিক করে আবার এটা ক্লোজ করে নেব। ক্লোজ করার পর এখানে একটি টেক্সট লিখবো, তার জন্য এখানে ইনসার্ট মেনুতে চলে যাব, ইনসার্ট থেকে সেভস থেকে দেখুন এখানে টেক্সট বক্স পাবেন, বা আপনি এখান থেকেও পাবেন। এই যে টেক্সট বক্স আছে, তো টেক্সট বক্স নিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে টেক্সট বক্স আপনি নিয়ে নিলেন, নেওয়ার পর এখানে আবার যা লেখা লিখবেন। এখানে একটি আমি টেক্সট লিখে নিয়েছি, এই টেক্সটটিকে সিলেক্ট করব, করার পর আবার লেখাটিকে বড় করব এবং লেখার গ্যাপটিকে কম বেশি করব, এবং যদি আপনি বড় করতে চান আর একটু বড় করতে পারবেন। আমি খুব বেশি বড় করব না, এটা জাস্ট এটা একটু বড় করব, ব্যাস। এটিকে এবার ঠিক করে অ্যাডজাস্ট করে নেব। যদি না যায় তো এখান থেকে আপনি স্পেস দিয়ে নিয়ে যেতে পারবেন। এরপর লেখাটিকে আমি সিলেক্ট করব, করার পর যদি লেখার স্টাইলটাকে চেঞ্জ করেন তাহলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই স্টাইলটা আমি নিয়েছি, সিলেক্ট করে দিই, এখন চলে এসেছে। এরপর এটিকে কালার করে নেব, সিলেক্ট করে ফরম্যাট থেকে টেক্সট ফিলে চলে যাব, একটু রেড কালার করে নেব। লেখা আমার কমপ্লিট হয়ে গেছে, প্রেজেন্টেশনের দেখুন তৈরি হয়ে গেছে। এগুলিকে একটি অ্যানিমেশন দেবো, তার জন্য চলে যাব অ্যানিমেশন, অ্যানিমেশন মেনুতে চলে যাব, অ্যানিমেশন থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এক একটি করে ইফেক্টগুলো দেবো। এগুলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, তো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আমি একটি দিয়ে নিই, মনে করুন এটা দেখে আমি দিয়ে নিলাম। এরপর ফার্স্ট স্লো করলাম, অন মাউসের টিপ তুলে দিয়ে অটোমেটিক্যালিতে ক্লিক করলাম এবং কাস্টম অ্যানিমেশনে চলে যাব। কাস্টম অ্যানিমেশন যাওয়ার পরে অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স থেকে আমি আনফোল্ড করব, দেখুন আসছে। আবার এটাকে সিলেক্ট করে এন্ট্রান্স থেকে আমি আনফোল্ড করে দেবো এবং প্রতিটাকে আমি এই টেক্সটটাকে আনফোল্ড করে নেব। ইফেক্ট আমার দেখুন 1 2 3 ইফেক্টগুলো দেওয়া হয়ে গেছে। আবার পরে এখানে স্লাইডে চলে যাবেন, পরের স্লাইডে যাওয়ার পর এখান থেকে আবার ইফেক্ট দেবেন। এই কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স থেকে মোর ইফেক্ট করবেন। এগুলো ইফেক্ট আপনি একটু দেখে নিতে পারেন। এগুলো এবার আমি যদি এটাকে প্লে করে দেখি তো কিরকম আসে আমি এবার একটু দেখে নিই। প্লে করলাম, দেখুন আসছে। আমি যদি প্রথম থেকে দেখি প্লে করে, দেখুন ইফেক্টগুলো সব আসছে। আবার পরেরটা, এবার যদি পুরো ইফেক্টগুলোকে যদি আপনি সেট আপ করতে চান তাহলে স্লাইড শো মেনুতে চলে যাবেন। স্লাইড শো থেকে যাওয়ার পর সেট আপ শো, সেট আপ শোয়ে আসার পর এখানে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ যে অপশনটি আছে এর উপর টিক বক্স দেবেন, করার পর ওকে করবেন। এভাবে সব ইফেক্টগুলো আপনি দিয়ে নেবেন। ইফেক্টগুলো দেওয়ার পর এবার প্রতিটা ইফেক্টে আপনাকে ট্রানজেকশন সেট করতে হবে, তার জন্য অ্যানিমেশন মেনুতে চলে যাবেন। অ্যানিমেশন থেকে যাওয়ার পর এখান থেকে এক একটি করে ট্রানজেকশন সেট করে নেবে এবং ফার্স্ট স্লো মিডিয়াম এটাকে করে নিয়ে টিকটাকে তুলে দিয়ে অটোমেটিক্যালিতে ক্লিক করবে। প্রতিটাতে করতে হবে এটা। আপনি ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তো ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন অটোমেটিক্যালি, অ্যান্ড স্লো করে নেবেন বা ফাস্ট করে নেবেন। আপনি যেরকম স্পিড ব্যবহার করবেন অ্যানিমেশনগুলো সেইভাবে আপনারা রাখবেন।
আবার এখান থেকে স্লো করে নিলাম বা মিডিয়াম ফাস্ট যেমন রাখবেন সেরকম হবে। দেখুন দিয়ে নিলাম, অটোমেটিক্যালি করে নিলাম এবং ফাস্ট স্লো করে নিলাম। এবার যদি আমি প্রথম থেকে প্লে করি, দেখুন কিবোর্ড থেকে F5 কি প্রেস করি, F5 প্রেস করলাম, করার পর দেখুন এবার রেজাল্টটা কিরকম আসে। এটি একটা বিজ্ঞাপনের মতো দেখুন তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির এইভাবে আপনারা তৈরি করতে পারেন এই প্রসেসে।